নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি। অনেকেই আছে ভেন্ডি পিচ্ছল ভাবের জন্য খেতে চান না, এইভাবে একবার রান্না করে দেখুন, পিচ্ছল ভাবও থাকবে না আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 250 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। ভালো করে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ভেন্ডি কাটার পরে আমি আর ধোবো না। তো ভেন্ডিগুলো দেখুন, বোটার অংশ আর সামনের অংশ কেটে বাদ দিয়ে দু টুকরো করে নিয়েছি। সাথে আলু খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। এবারে এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম করে নিয়েছি। ফোড়নে দিলাম কালো জিরে। অবশ্যই কালো জিরে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে, যেহেতু নিরামিষ রান্না। তো ফোড়নটাকে ভালো করে আমি কিছু সময় একটু ভেজে নিয়েছি। এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভেন্ডি তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে ট্রাই করছি একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকে হয়তো করে থাকবেন এইভাবে, তবে আমি বাড়িতে যে এইভাবে ট্রাই করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আলুগুলো আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু অনেকটাই রং পাল্টে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে কেটে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভেন্ডিগুলো ভেজে নেব, তাহলে ভেন্ডির ভিতরে যে পিচ্ছল ভাব সেটা কিন্তু থাকবে না। আর অনেকেই ভেন্ডি এই পিচ্ছল ভাবের জন্য খেতে চান না, এইভাবে করে দেখতে পারেন। এখানে আমি 2 চামচ পোস্ত, 4টে কাঁচা পাকা লঙ্কা এই মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই মশলাটাই দিয়েই কিন্তু আজকের রেসিপিটি হবে। তো ভেন্ডি আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু প্রথম পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভেন্ডির অন্য সব রেসিপি থেকে আলাদা, খেতেও ভালো, অতিরিক্ত তেল মশলা ছাড়া। তো ভালো করে ভেজে নিয়েছি। এবারে পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সর্ষেও দিতে পারেন, তবে আমি আজকে সর্ষে দিলাম না, পোস্ত দিয়ে রান্নাটা করলাম। মিক্সি জার ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা হতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ভেন্ডি আর আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আজকের এই রেসিপিটি একটু গা মাখো ঝোল থাকবে, তো সেই বুঝেই কিন্তু আমি জল দিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে না, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যতক্ষণ না ভেন্ডি আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি। তো আপনারাই দেখুন বন্ধুরা, আলু আর ভেন্ডি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভেন্ডির অনেক রকমের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটু টেস্টের জন্য সামান্য চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি পড়লে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে। তবে আপনারা যদি চিনিটাকে অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। এবারে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি, এতে টেস্ট ফ্লেভার দুটোই ভালো হবে। যেহেতু পোস্ত হলো আজকের রেসিপিটি, যেহেতু ভেন্ডি পোস্ত, তো সেই জন্যই কাঁচা সর্ষের তেলটা দিলাম, আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন। এবারে ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে, তাহলে সর্ষের তেলের ফ্লেভারটা ভালো মতো মিশে যাবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে ভেন্ডি আলু পোস্ত। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে। রঙটা যেমন হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন রেসিপিতে। আজকে তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।